আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুর জগতে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহুর জগৎ থেকে আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করেছো, আমাকে রব বলে যখন তোমরা গ্রহণ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়তের উপরে খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে গেলাম রুহুর জগতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার এই পাশে একটু জায়গা করে আমি কোরআনুল কারীম রেখে দিতে চাই। এই কোরআনুল কারীম তুমি মাথায় নিয়ে তুমি সারা পৃথিবী ভ্রমণ করবা, কিন্তু 100 টা ওজন অনুভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রমাণ হেফজখানার দিকে তাকান, কোরআনের হাফেজদের দিকে তাকান। পুরো 30 বার কোরআনুল কারীম তারা মাথায় সিনাই নিয়ে পৃথিবী ভ্রমণ করে, 100 টা ওজন অনুভব হয় না। সুবহানাল্লাহ, এটাই হলো কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমার এই কোরআনুল কারীমের আলো ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এটা তারা পারবে না, কখনো তাদের পক্ষে সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি নাযিল করেছি, শুধু তাই না, এই কোরআনুল কারীম রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মুত্তাকিন কোরআনুল কারীমের ভাষায় মুত্তাকিন, আর বাংলা ভাষায় আমরা যেটা বুঝতে পারি পরহেজগার। কি পরহেজগার? পরহেজগার। এই মুত্তাকিন আর পরহেজগার যারা আমল করে, নবীর সুন্নাতের আমল করে, নবীর আদর্শ করে যারা জীবন গঠন করবে, কোরআনুল কারীমকে যেভাবে আল্লাহ হেফাজত করবেন, ঠিক মুসলিম তাকওয়াবান পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক রাসূল যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, সেভ করবেন, জাহান্নামের আযাব